হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজ আমি তোমাদেরকে নতুন রকম করে পোলাও বানিয়ে দেখাবো, খুব সহজ পদ্ধতিতে। পোলাওটা নতুন রেসিপি না, কিন্তু আমি নতুনভাবে বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে। তো তোমরা যারা যারা পোলাও বানাতে পারছো না এখনও পর্যন্ত ঠিক মতো, তারা আমার রান্নাটা ফলো করো, ঠিক পারবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। যাদের নিচে লেগে যায় বা ফেনা ভাতের মতন হয়ে যায় তাদের আর লাগবে না। আমার রান্নাটা ফলো করো, তোমরা সেরকমভাবে করো, আর কোনো অসুবিধা হবে না। রান্নাটার মধ্যে কোনো হাজিবুজি কিছু রাখিনি, খুব সহজ পদ্ধতিতে একটা বাচ্চারাও পারবে সেরকমভাবে আমি রান্নাটা করে দেখাবো, অথচ ঝরঝরে সুন্দর, সব ভালো হবে। আরেকটা কথা আমি আগেই বলে রাখি, এটা আমার নতুন প্রথম ব্লগ। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো তোমাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি। তো চলো দেখ, এমনই সুন্দর দেখতে হবে। তো উপকরণগুলো দেখে নিই। প্রথমে আমি পিতলের 2 বাটি চাল নিলাম, যে কোনো বাটিতেও নিলে হবে। তো সেই বাটিরই 4 বাটি জল নিলাম, 2 বাটি চাল আর 4 বাটি জল। পরিমাণগুলো ঠিকঠাক রাখবে, তাহলে পারফেক্ট হবে একদম। তো আমি সেই বাটিরই এবার 1 বাটি চিনি নিয়ে নেব। 2 বাটি চাল আর 1 বাটি চিনি, চালের অর্ধেক চিনি নিতে হবে। তো আমি ওই যে হাঁড়িতে জল বসিয়েছি সেই হাঁড়িতে চিনিটা দিয়ে দিলাম। তারপরে 1 চামচের 8 চামচের মতো বাসমতি রং দিলাম। তারপর ওটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এদিকে আমি কড়াই বসেছি, কড়াইয়ে ঘি দিয়ে দিয়েছি 2 চামচ। তারপর লং দিলাম। তারপর লং দেওয়ার পর এবার এলাচগুলো দিয়ে দেবো। এলাচগুলো দেওয়ার পর গরম হয়ে আস্তে আস্তে এবার দারচিনিগুলো দিয়ে দেবো। দারচিনিগুলো গরম হয়ে আসবে, তারপর আমি তেজপাতাটা দিয়ে দেবো। তেজপাতা 3-4টা দেবে। এইদিকে দেখবো হাঁড়িতে চিনিটা গলে এসেছে কি না। হাঁড়িটা চিনিটা গলছে, তখন তো আমি এইদিকে কড়াইয়ে ওইগুলো একটু ভাজা ভাজা হয়ে একটা খুব সুন্দর যখন সেন্ট আসবে, তারপর আমি কিশমিশগুলো কড়াইয়ে দিয়ে দেবো। কড়াইয়ে কিশমিশগুলো দেওয়ার পরে একটু ভেজে নেব, 1 মিনিটের মতন ভেজে নিতে হবে। তারপরে কাজুগুলো দিয়ে দেবো। কাজু কিশমিশ একসাথে সব ভেজে নিতে হবে একটু করে। তারপরে তেজপাতাগুলো হাঁড়িতে দিয়ে দেবো। তেজপাতাগুলোর জন্য একটু অসুবিধা হচ্ছিলো। এবার নারকেলটা দিয়ে দিয়েছি, নারকেলটা দিয়ে একটু ভাজতে হবে, বেশি ভেজো না। এবার চেরিগুলোও দিয়ে দেবো ওইটার সাথে। তারপর সব আরেকবার একটু ভেজে নেব। কি সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা, লাল সাদা কিশমিশের কালার। এবার আমি যে চালগুলো সাইডে রেখেছি সেই চালগুলো দিয়ে দেবো। যে মেপে 2 বাটি চাল রাখা হয়েছিল আলাদা করে, সেই চালগুলো দিয়ে দেবো কড়াইয়ে। এবার সব কিছু অল্পক্ষণ একটুর মতো ভেজে নেব। সব ভালো করে মিক্স করে দেবে। চালটা অতিরিক্ত পরিমাণে বেশি ভাজবে না। আমি এটা বাসমতি চালের করেছি, তোমরা চাইলে এটা গোবিন্দভোগ চালেরও করতে পারো, সেই একই রকম পদ্ধতি। গোবিন্দভোগ চালে সেন্টটা আরও ভালো আসবে। আমি এদিকে দেখে নিলাম চিনিটা গলেছে কি না। চিনিটা যখন গলে চলে আসবে একেবারে ফুটে ফুটে, তখন আমি এই যে চালগুলো দেখছো কি সুন্দর লাগছে দেখো, এইখানেই এই চালগুলো এবারে হাঁড়িতে দিয়ে দেবো। একটা জিনিস ভালো করে মাথায় রাখতে হবে, চিনিটা যাতে একেবারে গলে যায়। চিনিটা যদি নিচে লেগে থাকে তাহলে কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো চিনিটা আমার ভালো করে এখনও গলেনি, একেবারে গলে গেলে, যখন একদম গলে জলটা ফুটে আসবে তখন আমি চালগুলো এবারে দিয়ে দেবো।
তো আমার জল চলে এসেছে ফুটে, এবার আমি চালগুলো হাঁড়িতে দিয়ে দেবো। জলের হাঁড়িটা ভালো করে দেখতে হবে যাতে চিনি একেবারে পুরোপুরিভাবে গলে যায়। যদি চিনি নিচে লেগে থাকে তাহলে কিন্তু পোলাও ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, আর চিনি যদি একেবারে গলে যায় তাহলে পোলাও একদম পারফেক্ট হয়। তো এবার সব দিয়ে দিয়েছি, একবার নেড়ে নিলাম ভালো করে। এবার আমি হাঁড়িটা ভালো করে বন্ধ করে দেবো, এই ঢাকনা দিয়ে আটকে নিতে হবে। 30 মিনিট পর খুলে দেখব হয়েছে কি না। গ্যাসের আঁচ কিন্তু একদম লো থাকবে, গ্যাসের আঁচ একদম বাড়াবে না। তো আমার পোলাওটা এখনও ঠিকঠাকভাবে পারফেক্ট আসেনি, এখনও দেখো তোমরা খুন্তিতে লেগে যাচ্ছে জলটা। তো আরেকটু হবে, আমি আরেকবার 5 মিনিটের জন্য ঢাকনাটা বন্ধ করে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখব কেমন হয়েছে পোলাও। দেখো বন্ধুরা তোমরাই, কত সুন্দর হয়েছে বাসন্তী পোলাও আমার। দেখো ধোয়া ওঠা ওঠা কি সুন্দর, একদম ঝরঝরে অনুষ্ঠান বাড়ির মতনই বাসন্তী পোলাও হয়েছে। তো সাজিয়ে দেওয়া হয়েছে আমাকে, কত সুন্দর লাগছে তোমরাই দেখো। তোমরা যদি চাও যে চিকেনের রেসিপিটা আমি অন্যদিন আবার দেব, তোমরা কমেন্টে জানাবে। কত সুন্দর হয়েছে দেখো, অনুষ্ঠান বাড়ির মতন হয়েছে। কেমন হয়েছে পোলাওটা ভাই? অনুষ্ঠান বাড়ির মতন হয়েছে? অভি বলো, অভি ভালো হয়েছে তো? সৌভিক থ্যাংক ইউ। তো তোমরাও বানিয়ে খাও পোলাও মাংস, আর আমাকে জানাও তোমাদেরও কেমন হয়েছে। পোলাওয়ের সাথে চিকেন কষা পেলে একদম পুরো জমে যায়, দারুণ।